আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আকীদাত তাহাউইয়াহের দার্স আমরা কন্টিনিউ করছিলাম। গত ক্লাসে আলোচনা করা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, যেগুলো আমরা জানি। এই সিফাতগুলোর তাউইল হচ্ছে সেগুলোকে তাউইল না করা, অর্থাৎ এই সিফাতগুলোর হাকিকত হচ্ছে, এই সিফাতগুলোর মূল কথা হচ্ছে এগুলোকে কোনো প্রকার তাউইল না করা দলিল ছাড়া, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সিফাতগুলো যেভাবে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই সেগুলোকে মেনে নেওয়া, এবং এর উপরেই মুসলিমদের দিন টিকে আছে। আজকে আমরা আলোচনা করব একটি নতুন ব্যাপারে, তা হচ্ছে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াতাওয়াক্কা আন-নাফিয়া ওয়াত-তাশবিহা জাল্লা ওয়া লাম ইউসবিত তানজিহ। অর্থাৎ যে ব্যক্তি মান লাম ইয়াতাওয়াক্কা, বেঁচে থাকে না, কিসে থেকে? আন-নাফিয়া, সিফাতকে নাফি করা থেকে, সিফাতকে অস্বীকার করা থেকে, এবং ওয়াত-তাশবিহ, এবং সিফাতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে অন্য কারো সঙ্গে বা তার কোনো সৃষ্টির সঙ্গে সাদৃশ্য করা থেকে, এই নাফি এবং তাশবিহ থেকে যে বেঁচে থাকে না, জাল্লা মানে সে বিপদগামী হয়ে গেল, সে পথচ্যুত হয়ে গেল, সঠিক পথ থেকে দূরে সরে গেল। ওয়ালাম ইউসিবিত তানজিহ, এবং সে লাভ করল না তানজিহ। তানজিহ মানে হচ্ছে তাসবিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে আল্লাহ তাআলার সঙ্গে মানানসই নয় এমন সিফাত থেকে সে আল্লাহ তাআলাকে তানজিহ করল না, বা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করল না। এই কথাটি একটি মূলনীতি। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে নাফি করি না, বরং সেগুলোকে ইসবাত করি। কেননা তাওহীদের তিন প্রকারের একটি প্রকার কি? তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার সিফাতগুলোকে ইসবাত করতে হবে, সাব্যস্ত করতে হবে, এটা একটা তাওহীদের অংশ। সেই হিসাবে নাফি না করা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একটি আকীদা, একটি মানহাজ। এবং ওয়াত তাশবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাতকে তার কোনো সৃষ্টির সঙ্গে তাশবিহ করে দেওয়া, সামঞ্জস্যশীল মনে করা, এই দুটি কাজ থেকে আমরা বেঁচে থাকি। এখানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, শব্দ হচ্ছে দুটি, একটি হচ্ছে নাফি এবং তাশবিহ। নাফি একাধিক রকম হতে পারে। নাফি মোট হতে পারে চার রকমের, চার প্রকার নাফি হতে পারে। একটা হচ্ছে নাফিউন লি আসলি সিফা, অর্থাৎ পুরো সিফাতটাকে নাফি করে দেওয়া, পুরো সিফাতটাকে নাফি করে দেওয়া, যে না, সিফাতটাই নাই, সিফাতকে অস্বীকার করা, যেটা করেছে মুতাজিলা, জাহমিয়া। তারা মূলত করেছে, পরবর্তীতে নাফির মতোই তাদের যারা পদাঙ্কুরোষণ করেছিল, তারা নাফি পরিপূর্ণ না করলেও নাফির দিকে তারা বেশি ঝুঁকেছিল। আচ্ছা, তো নাফির প্রথম প্রকারটা কি বললাম? নাফিউন লি আসলি সিফা, সিফাতের যে মূল সিফাতটাকেই নাফি করে দেয়। যেমন বলা যে আল্লাহ তাআলার হাত নাই, আল্লাহ তাআলার ওয়াজ নাই, তারপর আল্লাহ তাআলা এর সাম নাই, তার বাসার নাই, ইত্যাদি, যেগুলো সুস্পষ্টভাবে নাফি করা, সেগুলো হারাম, এগুলো নিষিদ্ধ, হারাম। দ্বিতীয় প্রকার নাফি হচ্ছে নাফিউন লি যাহিরিস সিফা, অর্থাৎ সিফাতের যে যাহির অর্থ, আল মুতাবাদির, অর্থাৎ যেই অর্থটা, এই সিফাতের যে শব্দটা শোনার সাথে সাথেই যে অর্থটা শ্রোতার মাথায় আসে প্রথমে, এই অর্থ থেকে বা এই বাহ্যিক অর্থ থেকে সিফাতের অর্থ ভিন্ন দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ এর জাহেরি অর্থকে অস্বীকার করা, অবিশ্বাস করা, নাফি করা। এটাও করেছে অনেকেই, যেমন জাহেরি অর্থ থেকে অস্বীকার করেছে অনেকেই আছে, যেমন আশআরী, মাতুরিদি। তারা
একটা সিফাতের যে শব্দের জাহিরি অর্থ থেকে তারা ভিন্ন একটা বাতিনি অর্থ বা অন্য কোনো একটা অর্থ, যেই অর্থ শ্রোতা এই শব্দটি শোনার প্রথমেই যে অর্থ মাথায় আসে না, ওইরকম একটি অর্থ তারা ব্যক্ত করে। তো এটা হচ্ছে এক প্রকার নাফি লিযাহিরিস সিফা। তৃতীয় প্রকার নাফি হচ্ছে নাফিউন লিকাইফিয়াতিস সিফা, অর্থাৎ সিফাতের যে কাইফিয়াত, সিফাতের যে ধরন, এই সিফাতকে অস্বীকার, ওই ধরনটাকে অস্বীকার করা। এই ধরনটাকে অস্বীকার করা আবার দুই রকমের। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো ধরন নাই এরকম বলার কোনো সুযোগ নাই, এরকম বলার কি কোনো সুযোগ নাই। কিন্তু এরকম বলার সুযোগ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কাইফিয়াত নাই, অর্থ হচ্ছে আমরা জানি এমন কোনো কাইফিয়াত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলার সিফাতের কাইফিয়াত আছে, তবে আমরা সেটাকে আমাদের জানা কাইফিয়ত দিয়ে সাব্যস্ত করি না। এই অর্থে কাইফিয়তটাকে নাফি করা যেতে পারে, যদি অর্থ এটা হয় যে আমাদের জানা কাইফিয়ত না, এই কাইফিয়ত আল্লাহ তাআলার নাই, বরং আল্লাহ তাআলার সিফাতের কাইফিয়ত হচ্ছে প্রকৃত অর্থে সিফাতের যেই কাইফিয়ত যেমন হওয়ার কথা তেমন। তাহলে আমরা কাইফিয়তকে নাফি করি না, বরং আমাদের জানা কাইফিয়তকে আমরা নাফি করি। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। নাফিউ কাইফিয়াতুস সিফা এর যে অর্থটা আমি এখন বললাম এটি। এরপরে চতুর্থ একটি অর্থ, নাফির একটি অর্থ হচ্ছে যে নাফিউ মা'না সিফা, নাফিউল মা'না, অর্থকে অস্বীকার করা, অর্থকে নাফি করে দেওয়া। এই কাজটি করেছে যারা মুফাউয়িদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে তারা অস্বীকার করে না, তারা মুখে বলে আল্লাহ তাআলার সিফাত রয়েছে, কোরআনে হাদিসে যে সিফাতগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার সিফাত, কিন্তু আমরা এর অর্থ জানি না। তারা সিফাতের মানাকে অস্বীকার করে, সিফাতের মানাকে তারা নাফি করে দেয়। তো এটাও কিন্তু মানে বিরাট বড় ধরনের একটা ভ্রান্তি, যে যখন আপনি সিফাতের মানাকে নাফি করে দিবেন, তখন আপনি এক প্রকার সিফাতটাকেই নাফি করে দিবেন। কেননা মানা ছাড়া, সিফাতের যে মানা, সেই মানা ছাড়া আপনি সিফাতকে বিশ্বাস করতে পারবেন না। আপনি কিভাবে এমন একটি শব্দকে বিশ্বাস করবেন যে শব্দের অর্থই আপনি জানেন না? এই উদাহরণ আমি আপনাদেরকে আগেও অনেকবার দিয়েছি। যেমন আমি একটা শব্দ আপনাকে বললাম, আরবি একটা শব্দ, যেই শব্দ আপনি কোনোদিন শুনেন নাই, এর অর্থ আপনাকে আমি এখন বলি নাই, শুধু বললাম যে আমি আপনাকে এই কথাটা বললাম, আপনি বিশ্বাস করে নেন। আপনি কি বিশ্বাস করবেন? সিফাতকে বিশ্বাস করার জন্য বা যে কোনো কিছুকে বিশ্বাস করার জন্য মিনিমাম যে জিনিসটা দরকার তা হচ্ছে ওই শব্দের অর্থটা জানা। যদি আপনি অর্থ না জানেন তাহলে আপনি সেটাকে বিশ্বাস করতে পারবেন না। তবে সিফাতকে সাব্যস্ত করার জন্য ওর কাইফিয়ত জানা জরুরি না। যেমন আমি আপনাকে বললাম আমি আফ্রিকাতে গিয়েছি, সেখানে যাওয়ার পরে আমি অত্যন্ত সুন্দর কিছু বাড়িঘর দেখেছি। আপনি কিন্তু আমার এই কথাটা শুনে বিশ্বাস করতে পারবেন, কেননা বাড়িঘর যে শব্দটা, এই বাড়িঘর শব্দটা সম্বন্ধে আপনি পরিচিত, আপনি জানেন বাড়িঘর বলতে কি বোঝায়। যদিও আপনি জানেন না যে আমি যেই বাড়িটা দেখেছি তার ধরন কেমন। সুন্দরের তো অনেক ধরন হতে পারে, সুন্দরের তো ধরনের শেষ নাই, কিন্তু বাড়ির যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আপনার মধ্যে থাকার কারণে বাড়ির প্রকৃত যে বিবরণ, সেই বিবরণ না জেনেও আপনি বিশ্বাস করতে পারবেন যে আমি একটা বাড়ি দেখেছি, এবং আপনিও সেটা মানতে পারবেন যে হ্যাঁ ওখানে একটা বাড়ি আছে। কিন্তু আমি আপনাকে বললাম আমি আফ্রিকায় যাওয়ার পরে এমন একটা জিনিস দেখেছি, আমি একটা অদ্ভুত নাম বললাম, যেই নাম আপনি কখনো শোনেন নাই, ওই নামের অর্থ আপনি জানেন না, তাহলে আপনি বিশ্বাস করবেন কি যে উনি কি দেখছে? আমি এমন একটা জিনিস দেখছি যে জিনিসটা আপনি জানেন না, যে জিনিসের অর্থ আপনি বুঝেন না, তাহলে আপনি ওই আমার এই কথাটাকে আপনি বিশ্বাসই করতে পারবেন না। হ্যাঁ আমি সত্যবাদী, ওইটা বিশ্বাস করতে পারবেন যে হ্যাঁ আপনি সত্যবাদী, কিন্তু আপনার কথাটা কি বলছেন ওইটা আমি জানিই না, ওইটা আমার কাছে মাজহুল। ঠিক আছে? তো এই জন্য যারা মানা অস্বীকার করে, যারা মুফাউয়িদা, এই নাফির একটা প্রকার কি মানাকে অস্বীকার করা, এই মানাকে অস্বীকার করা বিরাট বড় এক মুসিবত, বিরাট বড় এক মুসিবত। কাইফিয়তকে অস্বীকার করা যেমন একটা মুসিবত, যেমন বললেন যে আল্লাহ তাআলা নিরাকার, এই নিরাকার কথাটা
কিন্তু ওই যে একটু আগে যে তৃতীয় প্রকারটা বললাম যে কাইফিয়াতকে অস্বীকার করা, এই কাইফিয়াতকে অস্বীকার করার অর্থ যদি হয় আল্লাহ তাআলা নিরাকার এই কথা বলা, তাহলে আপনি আসলে কি বলতে চান? আল্লাহ তাআলার কোনো আকার নাই, আল্লাহ তাআলার সিফাতের কোনো ধরন নাই, এই কথা বলার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সিফাতটাকেই এক প্রকার অস্বীকার করলেন। কেননা যে জিনিসের ধরন নাই, যে জিনিসের আপনার বাস্তবিক কোনো কাইফিয়া নাই, ওই জিনিসের অস্তিত্বই নাই। আপনি কিভাবে সেটাকে অস্তিত্বের মধ্যে বিশ্বাস করবেন যে জিনিসের কোনো কাইফিয়তই নাই? আপনি জানেন না, সেটা ভিন্ন কথা। ঠিক আছে? তাহলে এই দুই ধরনের চিন্তাধারা খুবই ভয়ঙ্কর। এবং প্রথম যেটা বলেছিলাম যে আসল সিফাকে অস্বীকার করা, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তার মানে আসল সিফাতকে অস্বীকার করার ব্যাপারটা এখন আমাদের কাছে ক্লিয়ার। আমরা বুঝি যে জাহামি হওয়া যাবে না, মুতাজিলি হওয়া যাবে না, কারণ তারা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করেছে। কিন্তু পরবর্তীতে যেগুলো আসছে, যে তার যাহির অর্থকে অস্বীকার করা, তারপরে তার মানাকে অস্বীকার করা, তারপরে তার কোনো প্রকার কাইফিয়ত থাকাকে অস্বীকার করা, এগুলো কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে বর্তমানে আছে। যার কারণে এগুলো আপনাদেরকে খুলে খুলে বলতে হচ্ছে এখন, যে এই সমস্যাগুলো এখন আমাদের মধ্যে আছে। এখন কেউ সরাসরি বলবে না যে আমি সিফাত মানি না আল্লাহ তাআলার, এই কথা এখন কেউ বলে না। ওই ফিরকাগুলো এখন আর নাই। কিন্তু এখন যে ফিরকাগুলো আছে, তারা আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে ওই কথাটাই বলবে। তাদের অন্তরের বিশ্বাস কি সেটা নিয়ে কোনো কথা বলতেছি না, যে আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু তাদের যে কথার লাজিম, এই তিনটা কথা যে ব্যক্তি বলবে, সে মূলত তার কথার লাজিম হচ্ছে, তার কথার অবধারিত অর্থ হচ্ছে, সে আল্লাহ তাআলার সিফাতকে এক প্রকার, ব্র্যাকেটে এক প্রকার অস্বীকার করলো, যদিও তার উদ্দেশ্য অস্বীকার করা নয়। ঠিক আছে? তো এখানে মাল্লাম ইয়াতাওয়াক্কান নাফিয়া, যে ব্যক্তি নাফিকে অস্বীকার করবে, এই নাফি বলতে এখানে সকল প্রকার নাফিকে অস্বীকার করতে হবে, এবং এই প্রকার নাফিগুলো থেকে নিজেকে যে বাঁচাতে পারবে না, এ প্রকার নাফি করা থেকে নিজেকে যে বাঁচাতে পারবে না, এই ব্যক্তি ওই যে পরবর্তী লাইনে যে কথাটা আসছে, যে বিপদ আসবে তার উপরে, ওটা আসবে। তাহলে নাফির অর্থটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। নাফির চারটা প্রকার। এরপর আসেন তাশবিহ। নাফি থেকে বাঁচতে হবে এবং তাশবিহ থেকেও তো বাঁচতে হবে। সেই তাশবিহ কি জিনিস? আপনাদেরকে আগেও তাশবিহের বিষয়ে অনেক আলোচনা করেছি। তাশবিহ তিন ধরনের হতে পারে। আমরা তাশবিহের তিনটা প্রকৃতি বর্ণনা করব এখন। একটা হচ্ছে আত-তাশবিহুল কামিল, পরিপূর্ণ তাশবিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মতো কারো হাত, মুশাব্বিহারা যেটা করে আর কি, পরিপূর্ণ তাশবিহ। আল্লাহ তাআলার ওয়াজহের মতো তার ওয়াজ, আল্লাহ তাআলার সাকের মতো তার সাক, আল্লাহ তাআলার সামএর মতো তার সামএ, তার শ্রবণ, তার দৃষ্টি, তার যতগুলো সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, সেগুলোকে মানুষের সিফাতের মতো করে বিশ্বাস করা, এটা হচ্ছে এক প্রকার তাশবিহ। এটা হচ্ছে আত-তাশবিহুল কামিল, পরিপূর্ণ তাশবিহ। এই প্রকার তাশবিহ হারাম, এবং এই প্রকার তাশবিহ যে করবে সে কাফের। সে কি? কুফরি করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, ওয়া হুয়াস সামিউল বাসির। তাহলে এই আয়াতের পরিপূর্ণ বিরুদ্ধে চলে যাবে উক্ত কথাটি, যারা পরিপূর্ণ তাশবিহ করবে। তাহলে তাশবিহের প্রথম প্রকারটা আমরা ক্লিয়ার হলাম, তাশবিহুল কামিল, পরিপূর্ণ তাশবিহ। দ্বিতীয় প্রকার তাশবিহ হচ্ছে তাশবিহুন ফিল মানা। এই তাশবিহুন ফিল মানা, এক্ষেত্রে একটু আলোচনা আছে। সেটা হচ্ছে এই তাশবিহুল মানার ক্ষেত্রে দুইটা অবস্থা হতে পারে। একটা হচ্ছে তাশবিহুল মানা আল মুতলাক, অথবা তাশবিহুন ফিল মানাল কামিল, যে পরিপূর্ণভাবে অর্থের দিক থেকে তাশবিহ করা। অর্থের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর যে অর্থ আছে, এই অর্থের দিক থেকে তাশবিহ। এই তাশবিহ দুই প্রকার। একটা হচ্ছে পরিপূর্ণ অর্থের তাশবিহ, একটা হচ্ছে মানার যে মূল ব্যাপার, এই মূল ব্যাপারের সঙ্গে তাশবিহ। যেমন ধরুন, উদাহরণ দিলে ব্যাপারটা আপনার জন্য ক্লিয়ার হবে। যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার হাত আছে, বান্দারও হাত আছে, অনেক সৃষ্টির হাত আছে। তো হাতের যে মূল অর্থ, একদম মূল যে অর্থ, হাতের যে মূল কনসেপ্ট, এই মূল কনসেপ্ট এর ক্ষেত্রে তাশবিহ গ্রহণযোগ্য, সমস্যা নাই। কারণ এই মূল কনসেপ্টের ক্ষেত্রে তাশবিহ হচ্ছে মানাকে স্বীকার করার নাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতের যে মানাকে আপনি স্বীকার করবেন, এই মানাকে স্বীকার করা হচ্ছে যে এর সঙ্গে অন্যান্য যেই সৃষ্টিগুলোর মানার মূল জায়গায় মিল আছে ওইটা আপনি বিশ্বাস করেন, মানেন, বিধায় আপনি আল্লাহ তাআলার সিফাতকে বুঝতে পারতেছেন। বুঝার জন্য যতটুকু মানা দরকার ততটুকু মানা, অর্থাৎ মানার মূল ব্যাপারটা, সেই ক্ষেত্রে তাসবিহ জায়েজ। কিন্তু মানাল কামিল, পরিপূর্ণ অর্থের দিক থেকে যে তাসবিহ, সেটা আবার জায়েজ না। মানার ক্ষেত্রেও কিন্তু টোটাল মানার আবার জায়েজ হবে না। যেমন আল্লাহ তাআলার ইয়াদ, বান্দার ইয়াদ, ইয়াদের মূল কনসেপ্টে আল্লাহ তাআলার ইয়াদ, বান্দার ইয়াদের মূল মানা একই রকম, যেই মানাটা আমরা বুঝি। কিন্তু পরিপূর্ণ মানা, আল্লাহ তাআলার ইয়াদের পরিপূর্ণ মানাটা কি, সেটা বান্দার ইয়াদের পরিপূর্ণ মানার সঙ্গে মিলবে না। তাহলে একটা কি, যে মানাল মুতলাক, যেমন এই ক্ষেত্রে একটা পরিভাষা আছে, পরিভাষাটা আপনারা আশা করি বুঝে নেবেন। একটা হচ্ছে মানাল মুতলাক, একটা হচ্ছে মুতলাকুল মানা। একটা কি মানাল মুতলাক, একটা হচ্ছে মুতলাকুল মানা। মানাল মুতলাক কি জিনিস, যে পরিপূর্ণ অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের যে পরিপূর্ণ অর্থ, এই অর্থ কোনো সৃষ্টি ধারণ করতে পারে না, অসম্ভব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মুতলাকুল মানা, মানার একটা মূল ব্যাপার, মানার একটা অংশ, সেটা বান্দা ধারণ করতে পারে। আল্লাহ তাআলার ওয়াজ আছে, বান্দার ওয়াজ চেহারা আছে। আল্লাহ তাআলার ইয়াদ আছে, বান্দার ইয়াদ আছে। কিন্তু এটা হচ্ছে মুতলাকুল মানা, অর্থের একটা অংশ। কিন্তু মানাল মুতলাক, পরিপূর্ণ অর্থ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেন? কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো একটি বিশেষ গুণে গুণান্বিত। তা হচ্ছে আল্লাহ তাআলার সিফাতগুলো পরিপূর্ণ, কামেল, এখানে কোনো নাকস বা কোনো ঘাটতি নাই। কিন্তু বান্দার সিফাতগুলো নাকসের দোষে দুষ্ট, সে ঘাটতির দোষে দুষ্ট, তার কোনো সিফাত পরিপূর্ণ না। সে শুনে কিন্তু সে সব শুনে না, সে দেখে কিন্তু সে সব দেখে না, তার চেহারা আছে কিন্তু তার চেহারা কোনো দোষমুক্ত না, তার ইয়াদ আছে কিন্তু তার ইয়াদ দোষমুক্ত না, নাকসের দোষে দুষ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার সিফাতের ক্ষেত্রে তিনি কামিল, পরিপূর্ণ, আর বান্দা হচ্ছে নাকিস, এই জন্য আল্লাহ তাআলার ক্ষেত্রে হচ্ছে মানাল মুতলাক, আর বান্দার ক্ষেত্রে হচ্ছে মুতলাকুল মানা। আশা করি এই পার্থক্যটা ক্লিয়ার হলো। তাহলে তাসবিহের যে দ্বিতীয় প্রকারটা বললাম, যে মানার ক্ষেত্রে তাসবিহ, মানার ক্ষেত্রে তাসবিহের একটি অংশে আমরা বিশ্বাস করি, আরেকটি অংশকে আমরা অস্বীকার করি। মানাল মুতলাকের ক্ষেত্রে অস্বীকার করি, আর মুতলাকুল মানার ক্ষেত্রে আমরা সেটাকে, এই তাসবিহকে আমরা মানি। কারণ এই তাসবিহকে না মানলে আপনি আল্লাহ তাআলার সিফাতগুলোকে বিশ্বাস করতে পারবেন না, আপনি বুঝবেনই না আল্লাহ তাআলার সিফাত কি জিনিস। ঠিক আছে? আচ্ছা, তৃতীয় প্রকার তাসবিহ হচ্ছে খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য, খুবই খারাপ। সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এই প্রকার তাসবিহ, সেটি হচ্ছে মাখলুককে আল্লাহ তাআলার সঙ্গে তাসবিহ করা। আমরা এতক্ষণ জানলাম খালেকের কোন গুণ মাখলুকের মতো মনে করা, এখন জানবো মাখলুকের কোন গুণ খালেকের মতো মনে করা। এটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রকার। এই প্রকার বিশ্বাস যারা করে তারাই হচ্ছে কবর পূজা করে, তারাই মূর্তি পূজা করে, তারাই আল্লাহ তাআলা ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, দোয়া করে, অন্যের কাছে আশ্রয় চায়। কেন চায়? কারণ সে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তাকে উদ্ধার করতে পারেন, যেমন তাকে সাহায্য করতে পারেন, এই ব্যক্তি সেটা মৃত হোক জীবিত হোক, সেও তাকে এই প্রকার সাহায্য করতে পারে। তার নিকট দোয়া করলেও সে এই প্রকার ভাবে আল্লাহ তাআলা তাকে যেভাবে উপকার করে সেভাবে সে উপকার করতে পারে। এটি হচ্ছে শিরকুল আকবার। এবং এই প্রকার তাসবিহ হচ্ছে তাসবিহুন ফি তাওহীদিল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলার যে ইলাহিয়াত, আল্লাহ তাআলার যে উবুদিয়াত, মাবুদিয়াহ, তিনি যে মাবুদ, তিনি যে স্রষ্টা, তিনি যে ইবাদত পাওয়ার যোগ্য, এই জায়গাতে গিয়ে শিরিক হয়ে যাবে। এটা এই প্রকার তাসবিহ যদি কেউ করে ফেলে, তাহলে এই প্রকার তাসবিহ হচ্ছে সুস্পষ্ট কুফর এবং শিরক। এবং এই প্রকার তাসবিহ যারা করবে তারা সুস্পষ্ট মুশরিক। মক্কার কাফেররা এই প্রকার তাসবিহ করত, তারা লাত, মানাত, উজ্জা, এগুলোকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলো আছে তারা এই গুণগুলো তাদেরকেও দিত। তারা কিন্তু বিশ্বাস করতো না যে এই মূর্তিগুলো তাদেরকে সৃষ্টি করেছে, তারা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানত। কিন্তু আল্লাহ তাআলার যে বিশেষ কিছু গুণ, এই গুণগুলো তারা এই মাখলুক, তাদের হাতে বানানো আল্লাহ তাআলার সৃষ্টি মূর্তি, এইগুলোর মধ্যে তারা আল্লাহ তাআলার এই গুণগুলো দিয়ে তারা ওইগুলোকে তখন ইবাদত করত।
তাহলে এই প্রকার তাসবিহ হচ্ছে একদম শিরকুন আকবার। ঠিক আছে, তাহলে 3 প্রকার তাসবিহ এখানে জানলাম। প্রথম প্রকার তাসবিহ যেটা বললাম মানা, অর্থাৎ তাসবিহুল কামিল, ইয়াদের মতো ইয়াদ, ওয়াজহের মতো ওয়াজ, সেটা হারাম, এটা করা যাবে না। এইটাও যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করবে সে কাফের হয়ে যাবে। দ্বিতীয় প্রকার তাসবিহ হচ্ছে তাসবিহুন ফিল মানা। এই মানার ক্ষেত্রে আবার 2 প্রকার, একটা হচ্ছে মানাল মুতলাক, একটা হচ্ছে মুতলাকুল মানা। তাহলে মানাল মুতলাক আমরা মানে আল্লাহ তাআলার ক্ষেত্রে দিয়ে দেই, কিন্তু মুতলাকুল মানার ক্ষেত্রে মানে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে বান্দার সিফাতের একটা মিল থাকতে পারে, সামান্য তাসবিহ, মৌলিকভাবে তাসবিহ। একটা হচ্ছে যেটা আল্লাহ তাআলার কোনো সিফাত বান্দার মধ্যে আছে বলে বিশ্বাস করা। তাহলে এগুলো তাসবিহের 3টি প্রকার। এখানে একটি বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, তামসিল এবং তাসবিহ, কোরআনে কিন্তু তামসিলের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। লাইসা কামিসলিহি শাই, এই যে মিসিল, মিসিল হচ্ছে তামসিল। এই মিসিল আল্লাহ তাআলা টোটাল অস্বীকার করে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বা কোথাও তাসবিহের পরিপূর্ণ, তাসবিহের যত প্রকার রূপ রং আছে পরিপূর্ণ প্রকারগুলো নিয়েই কিন্তু তাসবিহকে অস্বীকার করা হয়নি, কোরআন সুন্নাহর মধ্যে কোথাও পাবেন না। ঠিক আছে, তার মানে হচ্ছে তামসিল তাসবিহের একটা অর্থ, তাসবিহের যেটা তাসবিহুল কামিল, পরিপূর্ণ তাসবিহ, এটি হচ্ছে এই তামসিলের অর্থ, যে এই প্রকার আল্লাহ তাআলার মতো কেউ নাই। তাহলে তামসিল হারাম, আমাদেরকে তামসিল টোটালটা অস্বীকার করতে হবে। কিন্তু তাসবিহের ক্ষেত্রে তাসবিহের 2-1টা প্রকার আছে বা 2-1টা জায়গা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতের ক্ষেত্রে বান্দার সিফাতের তাসবিহ হতে পারে। সেটা কি 2-1টা মানে 2-1টা পয়েন্টে, এবং সেগুলো খুবই সামান্য পয়েন্ট, এবং ওইটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাতগুলোকে বোঝার জন্য। ঠিক আছে, তাহলে আশা করি এই নাফি এবং তাসবিহ ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে গেছেন। তো এই তাসবিহগুলো যারা অস্বীকার করবে না এবং এই তাসবিহগুলো থেকে যারা বেঁচে থাকবে না, এবং নাফিগুলো যেগুলো বললাম এই নাফিগুলো থেকে যারা বেঁচে থাকবে না, তারা কি হবে? জাল, সে পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ালাম ইউসিবিত তানজিহ, সে নাফি করার মাধ্যমে সে মূলত কি করতে চাইছিল? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ছোট ছোট সিফাতগুলো তাকে দিয়ে বা ত্রুটিযুক্ত সিফাতগুলো তাকে দিয়ে তাকে যে অসম্মান করা হয়, এই অসম্মান থেকে আল্লাহকে বাঁচানো, তাদের উদ্দেশ্য তো এটাই। তারা মূলত আল্লাহ তাআলাকে এভাবে বাঁচাতেও পারে নাই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পবিত্র রাখা যায় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আরো বড় কিছু নেগেটিভ সিফা দিয়ে দেওয়া হয় এই নাফি এবং তাসবিহের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এরপরের পয়েন্টটা হচ্ছে ফাইন্না রব্বানা জাল্লা ওয়া আলা মাওসুফুন বিসিফাতিল ওয়াহদানিয়া, যে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওসুফ, তিনি গুণান্বিত, তিনি গুণওয়ালা। কিসের? বিসিফাতিল ওয়াহদানিয়া, এককত্বের গুণ, ওয়াহদানিয়াতের গুণ, তাওহীদের গুণ, তিনি এক ও একক, এই গুণে তিনি গুণান্বিত। এবং মানউত, প্রশংসিত, কিভাবে? বিনুউতিল ফারদানিয়া, অর্থাৎ ফারদানিয়া ওয়াহদানিয়া প্রায় একই রকম অর্থ, এবং নাত সিফাত একই রকম অর্থ। কিন্তু এখানে লেখক রাহিমাহুল্লাহ, আপনারা যেমনটা জানেন, আপনাদেরকে আগেও বলেছিলাম যে উনি ভাষা শৈলীর দিক থেকে উনি বেশ উচ্চ মানের ভাষা প্রয়োগ করেছেন। তার অন্যান্য লেখাগুলো পড়লেও আপনারা এমনটা বুঝবেন যে তার ক্ষেত্রে তিনি ভাষার ক্ষেত্রে খুব গুরুত্ব দিতেন। এখানে একটি সাহিত্যিক মান তিনি বজায় রেখেছেন। তাহলে মানউতুন বিনুউতিল ফারদানিয়া, ফারদ মানে হচ্ছে তিনি যে এক ও একক, সিফাতের ক্ষেত্রে তিনি এক। যেই কোনো প্রশংসা আল্লাহ তাআলার জন্য করা হোক না কেন, সেই প্রশংসার ক্ষেত্রে তিনি ফারদ, তার সঙ্গে আর কেউ কোনো শরিক নাই, এই গুণে তিনি গুণান্বিত। তাহলে মাওসুফুন বিসিফাতিল ওয়াহদানিয়া এবং মানউতুন বিনুউতিল ফারদানিয়া অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদানিয়া এবং ফারদানিয়া এই দুটি গুণে গুণান্বিত। লাইসা ফি মা'নাহু আহাদুন মিনাল বারিয়াহ, তার সিফাতের অর্থের সঙ্গে মিলে সৃষ্টি জগতের মধ্যে এমন কেউ নাই। অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে, বারিয়া মানে হচ্ছে সৃষ্টি, আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে কেউ তার এই অর্থে, যেই সিফাতগুলোর যে অর্থে তিনি ধারণ করেন সিফাতগুলো, এই অর্থ কেউ ধারণ করতে পারে না। তাহলে এটি হচ্ছে প্রকৃত অর্থে তানজিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
সকল নাকস, সকল দোষ থেকে মুক্ত রাখা হচ্ছে এটি। আপনি নাফি করে আল্লাহ তাআলাকে তানজিহ করতে পারবেন না, বরং এই বিশ্বাসটা পোষণ করে আপনি আল্লাহ তাআলাকে তানজিহ করতে পারবেন যাবতীয় দোষ থেকে, যাবতীয় ঘাটতি থেকে, যাবতীয় দুর্বলতা থেকে। এটা কি? আল্লাহ তাআলাকে ওয়াহদানিয়াহের সিফাতে ভূষিত করা, তাকে ফারদানিয়া, তিনি ফারদ, তার সঙ্গে কেউ শরিক নাই, এইভাবে তাকে মেনে নেওয়া। ঠিক আছে? তো এখানে এই যে মাউসুফুন বিসিফাতিল ওয়াহদানিয়া, আল্লাহ তাআলার সিফাত আছে নাকি নাই? আশা করি সবাই বলতেছেন আছে, কারণ এখানে কেউ মুতাজিলি নাই, কেউ জাহমি নাই, তাই না? তাহলে সেই অর্থে আল্লাহ তাআলার সিফাতগুলোকে আমরা বিশ্বাস করি। এখন এই সিফাতগুলো সম্বন্ধে একটু আপনাদেরকে মৌলিক কিছু কথা বলি। সিফাতের কয়েকটা দৃষ্টিভঙ্গি আছে, যে আপনি যখন নাকি সিফাতগুলোকে ভাগ করবেন, যে সিফাত কত প্রকার, এই ভাগাভাগিটা কয়েকটা দৃষ্টিভঙ্গি থেকে হয়। একটা দৃষ্টিভঙ্গি থেকে সিফাত হচ্ছে 3 প্রকার। একটা দৃষ্টিভঙ্গি থেকে সিফাত 3 প্রকার, যেটা আপনাদেরকে আগেও মনে হয় বলেছিলাম। এক প্রকার সিফাত হচ্ছে সিফাতুন যাতিয়া, অর্থাৎ সত্তাগত সিফাত, সিফাত যাতিয়া, সত্তাগত সিফাত। এই প্রকার সিফাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আলাদা হন না, আলাদা থাকেন না। যেমন সত্তাগত সিফাতের মধ্যে কি কি আছে? তার হায়াত, তার সামআ, তার দেখা, তার শ্রবণ শক্তি, তার কুওয়াহ, তার কুদরাহ, তার ওয়াজ, তার ইয়াদ, ঠিক না? মানে এই ধরনের যতগুলো সিফাত যেগুলো যাতিয়া, অর্থাৎ যেই সিফাতগুলো সম্বন্ধে আপনি কখনোই চিন্তা করতে পারেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুহূর্ত এই সিফাতগুলো থেকে খালি থাকতে পারেন, বা এই সিফাতগুলো তার থেকে ভিন্ন থাকতে পারে, তার থেকে আলাদা থাকতে পারে, এরকম যেগুলো সম্বন্ধে কখনোই কোনো চিন্তাও করা যায় না, এগুলো বলা সিফাত যাতিয়া, সত্তাগত সিফাত। দ্বিতীয় প্রকার সিফাত হচ্ছে সিফাতুল আফআল, সিফাত আল আফআল, অর্থাৎ সিফাতুন ফি'লিয়া, কর্মগত সিফাত। এই প্রকার সিফাতকে কোন কোন উলামায়ে কেরাম সিফাতুন ইখতিয়ারিয়াও বলেন। ইখতিয়ারিয়া মানে তিনি যখন ইচ্ছা তখন করেন। এই প্রকার সিফাত হচ্ছে তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। মানে এই প্রকার সিফাতগুলো যে তাকে সবসময় করতে হবে, সারাক্ষণ এইগুলো তার মধ্যে থাকতে হবে, এটা কি জরুরি না। যখন তিনি ইচ্ছা করেন, যখন তিনি চান, তখন তিনি এইগুলো করেন। যেমন তিনি হাসেন, এই হাসা শব্দটা বা হাসার যে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে বর্ণনা করেছেন, আমরা সেগুলো জানি। এছাড়াও অনেক বিষয় আছে যা আমরা জানি না, আল্লাহ তাআলা আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, জানান নাই, তিনি সেখানে হাসতে পারেন। কিন্তু এরকম নির্দিষ্ট কিছু ঘটনা, যে ঘটনায় তিনি হাসেন, যেমন হাদিস আসছে তার আজাব, তার দাহিক, তার নুজুল, তিনি মানে আরশ আজিম থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই নুজুল সাব্যস্ত হাদিস দ্বারা, মুতাওয়াতির হাদিস, একদমই মানে অকাট্য হাদিস। কিন্তু তিনি কখন আসেন নির্দিষ্ট কিছু সময় উল্লেখ করা আছে, মানে হাদিসগুলোতে আর কি। যেমন রাতের শেষ প্রহরে আছে কোন কোন বর্ণনায়, কোন কোন বর্ণনা আছে রাতের যখন প্রথম প্রহর পার হয় তখন, কোন কোন বর্ণনা আছে রাতের যখন অর্ধেক পার হয় তখন, আবার কোন কোন বর্ণনা আছে কি বলে আরাফার দিনে শেষ প্রহরে আল্লাহ তাআলা নেমে আসেন। এরকম বেশ কিছু বর্ণনা পাওয়া যায় যেই এই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন। তার নুজুল আমরা সাব্যস্ত করি, কিন্তু তার মানে কি এই যে তিনি সারাক্ষণ নামেন না, বরং এটা হচ্ছে তার ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যখন ইচ্ছা করেন তখন তিনি সেটা করেন, এবং ইখতিয়ারিয়া, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ইখতিয়ারিয়া। তিনি যখন ইখতিয়ার করেন, যখন তিনি চান, তখন তিনি এই প্রকার সিফাতের বাস্তবায়ন ঘটান। আরেক প্রকার সিফাত, এই মানে এই তিন যে প্রথম দৃষ্টিভঙ্গি থেকে যে 3টা প্রকার, এই 3 প্রকারের শেষ প্রকার এটা কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন না। সেটা হচ্ছে সিফাতুন যাতিয়াতুন ফি'লিয়া, অর্থাৎ এটি হচ্ছে সত্তাগত এবং কর্মগত দুইটাই। অর্থাৎ এমন কিছু সিফাত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই সিফাতগুলো একই সাথে সেগুলো সত্তাগত এবং একই সাথে সেগুলো কর্মগত। ঠিক আছে? যেমন সিফাতুল কালাম, আল্লাহ তাআলার কথা বলা, এই সিফাতটা মৌলিকভাবে হচ্ছে আসলান ফি আসলিস সিফা, সিফাতের মৌলিকভাবে হচ্ছে এটি সত্তাগত। এবং আহাদুস সিফা, আহাদুল কালাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
কথা বলা তার একটা মৌলিক গুণ, তার একটা জাতি গুণ, তিনি কথা বলেন, তিনি মুতাকাল্লিম, ঠিক আছে। কিন্তু যখন এটা নির্দিষ্ট কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়, যেমন মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনি কথা বলেছেন, মুসার সঙ্গে তো তিনি ওই সময় কথা বলেছেন যখন তিনি কথা বলেছেন, পরে তো আর মুসার সঙ্গে কথা তো আর সারা জীবন হচ্ছে না বা হয় না, এখন তো হচ্ছে না, বা মুসা আলাইহিস সালামকে সৃষ্টির আগে তো হচ্ছিল না, তাই কিনা। তার মানে যেই কালামের যে অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতুল কালাম এর যে অংশটা নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত, এটি হচ্ছে সিফাতুন ফি'লিয়া, তিনি ইচ্ছা করেছেন তার সঙ্গে কথা বলেছেন। কিন্তু মৌলিকভাবে কালামটা হচ্ছে সিফাতুন যাতিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা এই সিফাতে জাতিভাবেই তিনি গুণান্বিত, ঠিক আছে। আবার সিফাতুল খালকের ক্ষেত্রে একই কথা, যেমন তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, যখন সৃষ্টি করেছেন তখন তিনি এগুলোর স্রষ্টা, কিন্তু এমনিও তো তিনি জাতিয়া হিসেবেও তিনি স্রষ্টা, তিনি স্রষ্টা গুণে তিনি গুণান্বিত, তাই না। তো এরকম কিছু কিছু সিফাত আছে যেই সিফাতগুলো হচ্ছে সিফাতুন যাতিয়াতুন ফি'লিয়া, এটি হচ্ছে এক বিবেচনায়। তাহলে প্রথম বিবেচনা হচ্ছে যাতিয়া, ফি'লিয়া, যাতিয়াতুন ফি'লিয়া, তিনটা। দ্বিতীয় আরেকটি বিবেচনা আছে, তা হচ্ছে সিফাতু জালাল ও সিফাতু জামাল। একটু নোট করবেন, এই কথাগুলো মুখস্থ করবেন। সিফাতু জালাল মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তার যে শক্তি, তার ক্ষমতা, তার যে প্রভাব প্রতিপত্তি, তার বিচার পাকরাও, এগুলো বলা হয় সিফাতু জালাল। অর্থাৎ যেই সিফাতগুলো বান্দার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় সৃষ্টি করে, যেমন তিনি কাউই, তারপর তিনি মাতিন, তিনি কাদির, তিনি জব্বার, তিনি কাহার। এই যে সিফাতগুলো, যে সিফাতগুলো বান্দার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, তার ক্ষমতা, তার পাকড়ার ব্যাপারে ভয়ের সৃষ্টি করে, এইগুলোকে উলামায়ে কেরামের একটা অংশ বলেন সিফাতু জালাল। সিফাতু জালাল, যেগুলো তার সম্মান, তার মর্যাদা, তার পাকড়াওকে প্রমাণ করে। আরেকটা হচ্ছে সিফাতু জামাল, মানে তার যে রহমাহ, তার দয়া, তার করুণা, তার মাগফিরা, তার তওবা কবুল করা, ঠিক আছে। যে সিফাতগুলো বান্দার অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তৈরি করে, ঠিক আছে। আল্লাহ তাআলার প্রতি তার যে উনস, তার যে মানে আল্লাহ তাআলার প্রতি তার মানে আল্লাহ তাআলার সঙ্গে তার সাক্ষাৎ করার যে একটা আগ্রহ, এই ব্যাপারগুলো যেই সিফাতগুলো তৈরি করে বান্দার অন্তরের মধ্যে, যেমন তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি হচ্ছেন রাউফ, ঠিক আছে। এরকম এই অর্থে তিনি সব্বার, তিনি সবুর, তিনি শাকুর, তিনি হালিম। এই যে এই অর্থে যতগুলো সিফাত আপনি পাবেন সেগুলোকে বলা হয় সিফাতু জামাল, সৌন্দর্য সিফাত, যেটা বান্দাকে আল্লাহ তাআলার খুব কাছাকাছি নিয়ে যায় এবং আল্লাহ তাআলাকে ভালোবাসতে তাকে কি করে, উদ্বুদ্ধ করে। তাহলে দুই প্রকার সিফাত কিন্তু দরকার। বান্দা একই সাথে আল্লাহ তাআলাকে ভয় পেতে হবে, আল্লাহ তাআলার শাস্তিকে সে ভয়ের সঙ্গে নিতে হবে, আবার একই সাথে আল্লাহ তাআলার রহমতের প্রতি তার আশা থাকতে হবে। তাহলে যেই প্রকার সিফাত তাকে আল্লাহ তাআলার ভয়ের দিকে নিয়ে যায় তা হচ্ছে সিফাতু জালাল, এবং যেই প্রকার সিফাত তাকে আল্লাহ তাআলার রহমতের, তার ভালোবাসার দিকে নিয়ে যায়, তাকে আশান্বিত করে, সেগুলো কি সিফাতু জামাল। এটা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবসমূহে উল্লেখ করেছেন, আর অন্যান্য উলামায়ে কেরাম এগুলো উল্লেখ করেছেন। তাহলে এই দৃষ্টিভঙ্গি থেকে সিফাত হচ্ছে সিফাতু জালাল এবং সিফাতু জামাল। আরেকটা দৃষ্টিভঙ্গিতে সিফাতগুলো দুই প্রকার, একটা হচ্ছে সিফাতুন রুবুবিয়্যাহ, একটা হচ্ছে সিফাতুন উলুহিয়্যাহ। অর্থাৎ আসমা সিফাত, আল্লাহ তাআলার আসমা সিফাত যেগুলো আছে, যেই আসমা এবং যেই সিফাতগুলো রুবুবিয়্যাতের দিকে যায়, যেমন তিনি মালিক, তিনি রাজা, তিনি বাদশাহ, ঠিক আছে। তারপর তিনি রাজ্জাক, তারপরে তিনি হচ্ছেন মুহাইমিন, ঠিক আছে। এই যে তিনি খালেক, এই ধরনের সিফাতগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সিফাতুন রুবুবিয়্যাহ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাত প্রকাশ পায়। তিনি যে বান্দাকে দিচ্ছেন, তিনি যে বান্দার প্রতি যে তিনি কত দয়া করতেছেন, রহম করতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার দিকে যা কিছু আসতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার দিকে যা কিছু আসতেছে, এই সকল সিফাতগুলোকে বলা হবে এক দৃষ্টিভঙ্গি থেকে সিফাতুন রুবুবিয়্যাহ।
আবার আরেক প্রকার সিফাত আছে সিফাতুল উলুহিয়া, যেই সিফাতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাওহীদ প্রকাশ পায়, যেমন আল্লাহুস সামাদ, আল্লাহুল আহাদ, এই যে আহাদ সামাদ, ঠিক আছে, এই ধরনের যে সিফাতগুলো আছে, যে সিফাতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার একত্ব, তিনি যে এক, এই ব্যাপারগুলো প্রকাশ পাবে। এবং যেই সিফাতগুলোর তাকাদা হচ্ছে যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, যেহেতু তার এই সিফাতগুলো আছে, সুতরাং বান্দার উচিত, বান্দার উপর ওয়াজিব হচ্ছে এই সিফাতগুলো সম্বলিত সত্তাকে মানে ইবাদত করা। এই অর্থ যেগুলোর মাধ্যমে প্রকাশ পাবে সেগুলোকে ধরা হবে সিফাতুল উলুহিয়া। তাহলে সুবহানাল্লাহ, দেখেন এই প্রকার ভেদগুলো উলামায়ে কেরাম কেন করেন? এটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের ইলম এমন একটা ইলম যে ইলমটা আপনার ঈমানকে মানে অনেক অনেক বৃদ্ধি করতে পারে। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো সম্বন্ধে অনেক বেশি জানবেন, আল্লাহ তাআলা কতটা দয়াশীল, তিনি কতটা প্রজ্ঞাময়, তিনি কতটা মায়া রাখেন, এই ব্যাপারগুলো যখন আপনি বুঝবেন, আল্লাহর প্রতি আপনি আকৃষ্ট হবেন। এই জন্যই বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ইলম হচ্ছে সবচেয়ে বড় ইলম, এর চেয়ে বড় কোনো ইলম নাই। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে আপনি জ্ঞান অর্জন করতেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে পুনরুত্থান করবেন, এমন এক স্রষ্টা সম্বন্ধে আপনি জানতেছেন। এটি হচ্ছে আজাল্লুল উলুম, আশরাফুল উলুম, সকল ইলমের সেরা এই ইলমগুলো, ঠিক আছে। তাহলে এই সিফাতের এই প্রকারের ভেদগুলো করা হয়েছে যাতে বান্দার অন্তরে এই সিফাতগুলো নিয়ে যেন সে বিভিন্ন আঙ্গিকে গবেষণা করতে পারে, যেন সে এই সিফাতগুলো নিয়ে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে চিনতে পারে। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। যেমন এই একই সিফাত দেখা যায় প্রথম বিবেচনায় হতে পারে সিফাতুল যাতিয়া, দ্বিতীয় বিবেচনায় হতে পারে সেটা সিফাত জালাল অথবা সিফাতুল জামাল, ঠিক আছে। তৃতীয় বিবেচনায় আবার এটা হতে পারে সিফাতুল উলুহিয়া অথবা সিফাতুল রুবুবিয়া। তাহলে একটা সিফাতের আপনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তার অর্থটা আপনি বুঝতে পারবেন, যাতে বিভিন্ন দিক থেকে এই সিফাতের প্রতি আপনার করণীয়টা কি সেটা যেন আপনি নির্ধারণ করতে পারেন। তাহলে এই জন্য উলামায়ে কেরাম সিফাতগুলোকে ভাগ করেছেন। এবং আমরা জানলাম যে এই যত রকমের প্রকার ভেদগুলো আছে, কোনো প্রকারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো এই অর্থগুলো ধারণ করতে পারে এমন কেউ সৃষ্টি জগতের মধ্যে নাই। তো আজকের আলোচনা এখানে শেষ করব, কারণ পরবর্তী যে আলোচনাটা আছে তাআলা আনিল হুদুদিল গায়াত ওয়াল আরকান ওয়াল আদা, সেটা হচ্ছে আরেকটা ভিন্ন একটা আলোচনা। এই আলোচনাটা হচ্ছে মুতাকাল্লিমিনদের ভাষায় আপনাদেরকে কিছু কথা হয়তো ইনশাআল্লাহ বলবো, এটা ভিন্ন একটা আলোচনা। তো আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো সম্বন্ধে একটা মৌলিক ধারণা পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিফাতগুলো ভালোভাবে বুঝার এবং সেগুলো অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আমি আশা করব আজকের এই ক্লাসটা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় একাধিকবার শুনবেন, ভিডিও যখন আপলোড হবে তখন একাধিকবার দেখবেন, যাতে করে এই যে এই পয়েন্টগুলো আপনার মাথায় থাকে। কারণ আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনারা কিছু কাওয়াইদ, কিছু মূলনীতি শিখে নেবেন, যে মূলনীতির আলোকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে পারবেন। তো আজকে অনেকগুলো মূলনীতি, অনেকগুলো প্রকার ভেদ উল্লেখ করা হলো, সেগুলো আপনারা যদি কয়েকবার দেখেন, বিশেষ করে শুধু ওই পয়েন্টগুলো দেখবেন, টেনে টেনে সমস্যা নাই, কিন্তু ওই পয়েন্টগুলো প্রয়োজনে লিখে রাখবেন, লিখে সেগুলো মুখস্থ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।